সাহস হারিয়ে ফেলো না বন্ধু। তোমাকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। যারা তোমাকে সবসময় অপদার্থ বানিয়ে রাখতে চায়, আজ নিজেকে সফল বানিয়ে তাদেরকে অপদার্থ প্রমাণ করতে হবে। তুমি আজ ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলে সফলতার ট্রফিটা কাল তোমার হাতেই থাকবে। মানুষের কথায় কান দিও না। আজ যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছে, কাল তোমার সফলতা দেখে তারাই হাতে তালি দেবে। আরে সহজে পাওয়া জিনিসটার কেউ মূল্যায়ন করে না। সবার থেকে আলাদা জিনিস পাওয়ার জেদটা কেউ ছাড়ে না। জিতে যাওয়ার মজাটা তো তখন হবে যখন সবাই তোমার হেরে যাবার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষায় থাকবে। বন্ধু, কষ্ট আসুক, দুঃখ আসুক, জীবনে হাজার বাধা আসুক, তুই প্রতিনিয়ত এগিয়ে চল। দেখে নিস দিন শেষে তুই সবার সামনে দাঁড়িয়ে থাকবি কাল। নেশা করো না বন্ধু, তুমি নিজেই একটা নেশা হয়ে যাও, যাতে করে তোমাকে ব্যবহার করে স্বার্থপর মানুষগুলো ধ্বংস হয়ে যায়। তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করলে মন খারাপ করো না, কারণ সমালোচনা আর আলোচনার যোগ্য সবাই হতে পারে না। কিছু কিছু জিনিস অনেক চাওয়ার পরেও যদি না পাও, তবে বুঝে নিও সেই জিনিসটা তোমার যোগ্য ছিল না। তোমার কপালে কি লেখা আছে সেটা তোমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই তুমি চেষ্টা করে যাও বন্ধু। তোমার চেষ্টায় দম থাকলে আল্লাহ তোমার কপালে এত দামি দামি উপহার লিখে দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। মানুষ তোমাকে বুঝতে পারে না, সেটা তোমার দোষ নয়। আসলে যার বোঝার ক্ষমতা যতটুকু, সে তার থেকে বেশি বুঝতে পারে না। তুমি স্রোতের বিপরীতে গিয়ে জীবনে কিছু একটা করতে চাচ্ছ, আবার এটাও ভাবছো মানুষ কি বলবে। তাহলে তুমি এটাও মনে রেখো, তুমি কিছু না করে বসে থাকলে তখন সেই মানুষগুলো কি বলবে। মানুষ তো কথা বলবেই। হ্যাঁ, মানুষ তো কথা বলবেই। তুমি যদি তাদের সেই কথাগুলো শুনে নিজের কাজ করা ছেড়ে দিয়ে থাকো, দেখবে তবুও তারা কথা বলা বন্ধ করে দেবে না। তাই আজ থেকে মানুষের কথা শোনা আর তাদেরকে খুশি করানো বন্ধ করে দিয়ে নিজের কাজে মনোযোগ দাও। যারা চেষ্টা করে তারাই ভুল করে। হ্যাঁ, যারা চেষ্টা করে তারাই ভুল করে। আর অপদার্থ মানুষ তো তারাই, যারা নিজের মূল্যবান সময় নষ্ট করে অন্যের ভুল খুঁজতে থাকে। মানুষ যা খোঁজে তাই পায়। এই পৃথিবীতে সবকিছুই আছে বন্ধু। খারাপ খুঁজলে খারাপ, আর ভালো খুঁজলে ভালোটাই পাবে। আপনার আর আমার চিন্তা ভাবনাগুলো
আমাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে। যখন আপনি কাউকে অপমান করতে থাকবেন, তখন এটা অন্তত মনে রাখবেন, ওই সময়টাতেই সেই মানুষটার কাছে আপনার সম্মানটাও কমে যাচ্ছে। কেউ একজন বলেছে, পিঠ সবসময় শক্ত করে রেখো, কারণ ভালোবাসা আর ধোঁকা সবসময় পেছন থেকেই আসে। জীবনে আফসোস করা ছেড়ে দিন। যারা আপনাকে ছেড়ে দিয়েছে, একদিন তারাই আফসোস করবে। হ্যাঁ, জীবনে কিছু তো একটা করে দেখাবো, এই বিশ্বাসটা মনে আছে। অলসতা ছেড়ে দিয়েছি, কারণ সফলতার পিপাসা লেগেছে। মানুষের সাথে কথা বলার সময় এতটা ছোট হয়ে যান, যেন আপনার সাথে কথা বলার সময় কেউ নিজেকে ছোট মনে না করে। যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন সেই মানুষগুলোর কথা একবার মনে করো, যারা তোমার অযোগ্য আর অপদার্থ ভাবত। হাল ছেড়ে দেবার আগে একবার চিন্তা করে দেখো, হাল যদি ছেড়েই দিতে হয়, তাহলে সেই কাজটি কেন শুরু করেছিলে? যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন একবার মনে করো, তুমি এতদিন ধরে সেই কাজটি কেন করেছিলে? যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন অন্তত একবার মনে করো, দুঃখ কষ্টগুলো খুব বেশি সময় তোমার জীবনে স্থায়ী হবে না। কিন্তু খারাপ সময়ে যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার ধৈর্য তোমাকে কখনো হেরে যেতে দেবে না। যখন তোমার মনে হবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না, তখন একা বসে অন্তত একটু ভেবে নিও, সেই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি এতদিন ধরে এতটা কষ্ট কেন সহ্য করেছিলে? যখন নিজেকে ক্লান্ত মনে হবে, তখন অক্লান্ত পরিশ্রমী তোমার মায়ের কথা অন্তত একবার হলেও মনে করো। তোমার মুখের খুশির জন্য সে কতটা কষ্ট সহ্য করেছে। মনে রেখো, যখন তুমি শারীরিক কষ্ট সহ্য করবে, তখন তুমি শারীরিকভাবে শক্তিশালী হয়ে যাবে। যখন মানসিক